শুভ সকাল বন্ধুরা, হোপফুল জয় নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর আমাদের বাঙালি রাজবংশীদের অগ্রহায়ণ মাস নবান্ন, পুরো মাসটাই নবান্ন হয় সবারই রাজবংশীদের। তো দেখো আমাদের নবান্ন হচ্ছে, তো সবার মধ্যেই হয় কিন্তু অন্য অন্যভাবে। তা আমাদের দেখো রাজবংশীদের নবান্ন কীভাবে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রথমে আমি দেখো বাড়িঘর পরিষ্কার করে মুছে নিয়ে এই যে লাল মাটি দিয়ে এগুলো গোল গোল করে মুছে নিচ্ছি। এগুলো নাকি ভোগ এগুলো তো প্রসাদ দিতে হয় দেবতাদের জন্য, অনেক জানি না ঠিক, কিন্তু দিতে হয় এগুলোতেও প্রসাদ। আর যেখানে আমি চৌকা করে মুছলাম ওই জায়গাটা তো পূজা হবে নবান্ন, সেটা তোমরা দেখতেই পারবে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো পুরো রাস্তা কিন্তু আমি দিয়ে দিলাম ওইভাবে। আর এই দেখো ফুল গাছগুলো দেখো কেমন লাগছে। এই ফুল গাছগুলো আমি নিয়ে এসেছি কিনে আগের দিন, তো লাগানোর ইচ্ছে ছিল তাই লাগালাম, বেশি না, 4-5টা। আর উনুনে রান্না হবে তাই উনুনটাও লাল মাটি দিয়ে মুছে নিলাম। লক্ষ্মী পুজোর দিন লাল মাটি দিয়ে মুছতে হয়। আর এখানে দেখো আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে, আমি রেডি হচ্ছিলাম পুজো দেওয়ার জন্য স্নান সেরে। তো ও আমাকে বলছে, মা আমি তোমাকে ভিডিও করে দিই। তো তারপরে দেখো আমরা মা বেটি চলে যাচ্ছি পুজোর জোগাড় করতে। এসে দেখি মা ফল টল কেটে রেখে দিয়েছে, যেগুলো ফল লাগে পুজোতে, যেগুলো ফল লাগে বলতে কি যে যেমন ফল নিয়ে আসে, তো আমাদের এগুলো নিয়ে এসেছিলো, কেটে রেখে দিয়েছে মা। আর আমি এখন বাকি কাজগুলো আমি করব। আর এই নবান্ন অনুষ্ঠানটা হয় যে নতুন ধান থেকে চাল বের করে, ধান ওই নতুন চালের গুঁড়ো দিয়েই নবান্ন অনুষ্ঠানটা হয়, বা নতুন চালের ভাত, এভাবেই অনুষ্ঠানটা করতে হয়। তো আমি এখন পুজো দিয়ে দিচ্ছি, আর ওখানে গামলায় নতুন চালের গুঁড়ো আর ফলমূল প্রসাদ একটা তৈরি করব। আর এই যে দেখো চৌকো করে মুছেছিলাম, এই জায়গাটাতে আমি এখন পুজো দিচ্ছি। এখানে আমাদের 33 কোটি দেবতার নামে পুজো হয়। তারপরে আমাদের যারা পূর্বপুরুষেরা মারা গেছে, দাদু ঠাকুমা, বড় বাবা বড় মা, যাদের যেগুলো মারা গেছে তাদের নামেও এখানে আমরা নতুন দিই, তারপরে আমরা নিজেরা নতুন খাই, এটাই নিয়ম। তো এই পুজোটা বাড়ির ছেলেরা করে। তো আমার শ্বশুরমশাই তো এখন বয়স্ক, আর তোমার দাদা ভাই চলে গেছে স্কুলে, আর আমার শ্বশুরমশাই খেয়ে নিয়েছে, তাই আর পুজো দিল না। তো আমাকেই বললো, বৌমা তুমি করে দাও, কিছু হবে না। তো আমি তাই করে দিলাম, কারণ এখানে পিন্ডি দিয়ে জল দেওয়ার ব্যাপারটা থাকে না, সেটা দিতে হয়, তো সেটা নাকি পুরুষরাই করে। তো এখানে আমিই করে নিলাম, কিছু করার নেই, যেহেতু সবাই নেই বস। আর মাদের তো করলে হবে না, বাবাও ছিল না বাড়িতে। তো এখানে দেখো প্রসাদ দিচ্ছি, আর এই প্রসাদগুলো এখন আমার মেয়ে ওই যে গোল গোল করে লাল মাটি দিয়ে মুছেছিলাম ওগুলো তো দিয়েছিল। আর আমার মা আমাকে বলে বলে দিচ্ছিল যে এইভাবে পুজো কর। তো আমি তাই করছিলাম, কারণ আমি তো করিনি কোনোদিনও এর আগে। এই জলটা তো আমার দেওয়া হচ্ছিল না ভালোভাবে, ঠিকভাবে, কারণ একজন যদি হাতে ঢেলে দেয় তাহলে ভালোভাবে দেওয়া হয়। তো তবুও একা একা করছিলাম এইভাবেই। সবাইকে বললাম যদি ভুল হয় ক্ষমা করো। দেখো প্রথমে কিন্তু আমি ভালোভাবে বসে দিচ্ছিলাম, কিন্তু ওইভাবে না, পিন্ডি পেরে বসে দিতে হয়। তারপরে পরে আবার বসলাম, জানি না আমার বসাটা হয়েছে কি না, তবুও। তা আমি আবার হাসছিলামও দিতে দিতে, কারণ হচ্ছিল না। মা বলছে তুই কি কেমন করে দিচ্ছিস, তো কী করবো। তা আমি বললাম মন থেকে তো দিচ্ছি, ওরা খেয়ে নেবে। তো এইভাবে আমি আমার পুজো শেষ করলাম। তারপরে আমাদের নবান্ন হয় উঠোনেই মধ্যেই হয়, সবাই মিলে গোল করে বসে কলা পাতায় করে নতুন যেটা বানাই সেটা আমরা সবাই মিলে খেয়ে তারপরে প্রণাম সেরে ভাদান্ন করি। তো সেটা রাত্রে হবে, তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমেই। তো দেখো যে এগুলো এখন সবাই প্রণাম করে নিচ্ছি, প্রণাম করে এটাকে আবার ভাসাতে যেতে হবে পুকুরে। আর এটার নিয়ম আছে, পুকুরে যখন ভাসাইতে যাব তখন কিন্তু আমরা কারোর সাথে কথা বলবো না, চুপচাপভাবে শান্তভাবে যাব, ভাসিয়ে দিয়ে চলে আসবো। তো দেখো ওখানে কিন্তু বাড়ির ঠাকুরগুলোকে সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন যাবে বাইরে যেগুলো গোল গোল করে দেওয়া হয়েছিল রাস্তাতে ওগুলোকে দেওয়ার জন্য। তাই আমার মেয়ে একটু হেল্প করছে, আমার মাও হেল্প করছে আমাকে, সবাই, কারণ প্রচণ্ড বেলা হয়েছিল, সকাল থেকে শুরু করেছি, প্রায় 2টো বেজে গেছে পুজো দিতে দিতে। এই নবান্ন অনুষ্ঠানটাতে একজনের কথা খুব মনে পড়ছে বন্ধুরা, না বলে থাকতে পারছি না। এটা হলো আমার দাদু। আর আমার দাদুর বাড়িতে তোমরা গুণ্যগড় তোমরা জানো প্রায়, আমার দাদু এই মারা গেল, প্রায় কয়েক মাস হয়ে গেল, 6-7 মাস বা তার বেশি। তো ওই দাদুর বাড়িতে যেতাম আমরা নবান্ন অনুষ্ঠানের, খুব আনন্দ হতো। দাদুরা খুব ধুমধাম করে নবান্ন আয়োজনটা করে। আর নবান্ন 9 রকমের সবজি, ভাত, তারপরে বুঁদিয়া, মিষ্টি, অনেক রকম আইটেম করা হতো দাদুদের বাড়িতে। আর অনেক আত্মীয় স্বজন আসতো দাদুর বাড়িতে, আর প্রচুর আনন্দ হতো, বলে বোঝাতে পারবো না। তো আমরা তো সেরকম করি না, কি বলবো।
তো আমার মেয়ের প্রসাদ দেওয়া শেষ বন্ধুরা, এখন আমি এগুলো পুকুরে নিয়ে চলে যাচ্ছি ভাসানোর জন্য। তো আমার মেয়ে এখানে নেই, ও আসবে পরে। ও গেছিলো ওর কাকিয়াদের বাড়ি ওর ভাইকে দিতে, কারণ ভাইয়ের ঘুম পাচ্ছিলো তাই ভাইকে দিয়ে আসলো। তো এখন আমি পুকুরে যাচ্ছি, ও দেখো পেছন থেকে ডাক দিবে, তাই ওর জন্য একটু অপেক্ষা করব, তারপরে ও আবার আসবে আমার সাথে। তো মা মেয়ে মিলে আবার একসাথে যাবো। তো দেখো ওরা ছুটে ছুটে আসছে আমাকে দেখতে পেয়ে, কারণ আমার মেয়েরও শখ ও ভাসাবে, কারণ এর আগে ওর পিসি আর দাদু ভাসিয়ে দিয়ে গেল, মানে আমার মামা শ্বশুরের বাড়ি তো পাশেই, তো আমরা দেখেছি এর আগে ভিডিওয়ে। তো সবাই আমরা একসাথেই নবান্ন করেছি, তাই মানে আমার মামা শ্বশুর, আমার কাকা শ্বশুর, আমরা সবাই 3 বাড়ি মিলে নবান্ন করলাম একসাথেই, খুব ভালো হয়। মানে নবান্ন অনুষ্ঠানটা তবু আমাদের এখানে হয় না মানে একসাথে সবার। আর কিছু কিছু গ্রামে আছে বন্ধুরা, প্রত্যেকটা মানে মানে প্রত্যেকটা মানে যতগুলো ওখানে রাজবংশী আছে সবাই একদম প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন থাকে, আর একসাথে গোটা পাড়া নবান্ন হয়, খুব ভালো হয় সেই অনুষ্ঠানগুলো। তারপরে দেখো ওখানে রান্নাবান্নার জোগাড় করা হচ্ছিলো, তো ওদিকে রান্না করা হয়ে গেছে আর সন্ধ্যাও লেগে গেছে। তো আমরা সবাই বললাম না উঠোনে বসে হচ্ছে আমরা নবান্ন করি সবাই মিলে, মানে নতুন অন্ন প্রথম খাই এটা আমরা, কপালে ফটা দিই নতুন, আর তারপরে হচ্ছে সবাই মিলে অন্নভোগ নিই। দেখো আমার নতুন মানে বাবা, আমার এটা আবার নতুন সদস্য আমাদের নবান্নের, তাকেও একটু নতুন মুখে দিব, ও তো খেতে শেখেনি তবুও একটু দিব। তো আমাদের নবান্ন করা হয়ে গেছে, আমরা এখন ভাত খাবো, সেটাও নতুন চালের ভাত। আর অনেক কিছুই হয় এই নবান্নে, তো আমরা সেরকম করি না, তো যা যতটুকু পেরেছি করেছি, ডাল ভাত সবজি এগুলোই, মাংস মাছ। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।